সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকের চা না খেলে মুডটা কিন্তু ফ্রেশই হয় না। কেউ বা এক সকালে 2-3 বার চা খেয়ে নেয়, কিন্তু কি করা যাবে, আমি কিন্তু দুধের চা খাই না। এটা যদিও আমার শাশুড়ি মার। দুধের চা যদিও আমার খুব পছন্দের ছিল, আমার গ্যাসের জন্য আমি দুধের চা খাই না, অসুবিধে হয়ে যায়। আমি জানি অনেকেই দুধের চা খাও না, কেননা অনেকেরই সমস্যা হয় দুধের চা খেলে। দুধের চাটা সবারই খুব পছন্দের জিনিস। আজকে একাদশী, তাই রান্না হবে পাট শাক, তার সঙ্গে পটল পোস্ত আর পনিরের তরকারি। এদিকে কিন্তু আমি কাঁঠালের বীজ দিয়ে পাট শাকটা রান্না করব, কেননা আমি বাড়ির থেকে কাঁঠালের বীজগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে পনিরটা দেখতে পাচ্ছ, কিছুটা আমার ছেলে খেয়ে নিয়েছিল, কেননা কাঁচা পনির দেখলে ও একটু হলেও সেখান থেকে মুখে দেবে। আর পনির কিন্তু আমি খাই না, আমার শাশুড়ি মাও 2 টুকরো খান, তার থেকে বেশি আর 1 ফোঁটাও উনি পছন্দ করেন না। তরকারি খান, কিন্তু পনিরটা খুব বেশি ভালোবাসেন না। পনির খেতে ভালোবাসে আমার ছেলে আর আমার বর, তাই অল্প করেই আনে যাতে ওদের দুজনের হয়ে যায়। এদিকে ছেলে কিন্তু পড়তে বসেছে, ওকেও গিয়ে মাঝে মাঝে দেখে আসছি, আবার রান্নাও করছি। পোস্তটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, কেননা পোস্ত না ভিজিয়ে রাখলে আমি আবার সেটাকে পেস্ট করতে পারি না। যাই হোক, পাট শাকটা আমার রান্না হয়ে গেছে। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো।